এত তাড়াতাড়ি পিসিওডি কী করে ঠিক হলো বা সিস্ট কী করে ঠিক হলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাকে কিন্তু যে ওষুধটা দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে বলবো কী ওষুধ আমাকে দিয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সত্যি কথা বলতে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। কিছুদিন ইদানিং দেখছি আমার ঘুমটা বেশি বেড়ে গেছে। আর সত্যি কথা বলতে ঘুমালেই যেন শান্তিটা পাই। তো যাই হোক, চলো বলি কথাগুলো তোমাদের সঙ্গে। তো সকালবেলা উঠেছিলাম হচ্ছে 6:30টার সময়। ঘুম থেকে উঠেই কিন্তু আমার ঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বলতে ঘরটরগুলো ঝাড় দেওয়া, বিছানাটা ঠিকঠাক করা, এইটাই তো সকালের বাসি কাজ থাকে। আরও অনেক কিছুই থাকে, সেইগুলো হয়তো আমি করি না, সেগুলো আমার শাশুড়ি মা করে, যেটা আমি তোমাদের দেখাতে পারি না। অনেক হোক, তোমাদের সঙ্গে যেটা বলবো, আমার সত্যি কথা বলতে পিসিওডি ছিল, মানে সিস্ট ছিল 2 ওভারিতে, একটাতে বেশি একটাতে কম। তো যাই হোক, রিপোর্ট আমি করিয়েছিলাম প্রায় 4 বছর হচ্ছিল, প্রায় 4 বছর আগে যখন ফার্স্ট করিয়েছিলাম তখন আমার পিসিওডি ছিল। আমি তো ভাই সত্যি আমার টেনশান পড়ে গেছে যে কি করে কি আমি সম্ভব সব কিছু ঠিক করা। আর পিসিওডি সহজে ঠিক হয় না, এটাই আমি শুনে এসেছি প্রথম থেকেই। হয় মানে তোমার খাওয়া দাওয়া, লাইফস্টাইল সব কিছু ঠিকঠাক করলে সব কিছুই ঠিক হয়ে যায়। কিন্তু আমার মধ্যে এক টেনশান ঘুরে যাচ্ছে, কি করে সম্ভব, কি করে হবে ঠিক। কিন্তু ঠাকুরের ইচ্ছায় 4 বছর তো আর কম ওষুধ খাইনি আমি, বলো। তা আমি একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতাম, ওনার কাছে প্রায় আমি 8-9 মাস ওষুধ খেয়েছিলাম এই সিস্টের জন্য। তারপরে আরও অনেক সমস্যার জন্য খেয়েছিলাম। সেই সমস্যা করার ওনার থেকেই ওষুধ, তারপরে লাস্ট ওনার থেকে একটা আলট্রাসোনোগ্রাফি করেছিলাম, তখন উনি বলেছিল যে তোমার সিস্ট নেই। তা আমি অতটা মানে করিনি, যে বলেছিল যে হালকা আছে, অসুবিধে নেই। তো তাই বলা, চলো ঠিক আছে। তা ওনার থেকে আর ওষুধ আমি খাইনি, যেহেতু কোনো কিছুই পাচ্ছিলাম না, কোনো মানে ভালো ফল, যার কারণে ওই ডাক্তার আমি কিন্তু আর দেখাইনি, ওই হোমিওপ্যাথিক। তারপরে একটা ফেসবুকের মাধ্যমে একটা ডাক্তারের খোঁজ আমরা পাই, বারাসাতে থাকে ইনি। ওই স্যারকেই আমরা দেখাচ্ছি, 1 মাস দেখিয়েছি। তারপর আমার কানের সমস্যার জন্য আর দেখাতে পারিনি। পরে যখন ওনার কাছে গেলাম, এই তোমার কিছুদিন আগে 3 তারিখে আমি গেছিলাম ডাক্তার দেখাতে। তো সেখানে গিয়ে আমি ওনাকে সব রিপোর্ট দেখালাম। দেখানোর পরে ডাক্তার আমাকে বলল যে তোমার পিসিওডি বা সিস্ট কোনো কিছুই নেই। এখন তোমার একটাই সমস্যা, যেটা হচ্ছে হয়তো টিউবের সমস্যা থাকতে পারে। তো আমাকে এইচএসজি টেস্ট ভেবেছিলাম আমাকে হয়তো দেবে, কিন্তু আর সেই এইচএসজি টেস্ট কিন্তু আমাকে দেয়নি। বলল যে তুমি 2 মাস ওষুধ খাও, খেয়ে তারপরে তুমি দেখো কী রেজাল্ট পাও, তবে তোমাকে আমি রিপোর্ট করতে দেবো। আর যেহেতু এইচএসজি টেস্টটা কিন্তু খুব পেনফুল, সহজে কিন্তু ডাক্তাররা দিতে চায় না, খুবই কষ্টের। এটা যে মেয়েরাই করেছে সেই কিন্তু একান্ত জানে কষ্টটা কী। সব থেকে কষ্টের হচ্ছে এই এইচএসজি টেস্টটা। তো যাই হোক, আমাকে 2 মাসের ওষুধ দিয়েছে টিউবের জন্য। বলল এই ওষুধটা তুমি খাও, দেখো কি হয়। আর আমার হাজব্যান্ডকে কিছু ওষুধ দিয়েছে, যেহেতু রাতটা জাগে, বাইরে থাকে কাজকর্মের জন্য, ঘুমটা ঠিক হয় না, শরীরে ক্লান্তিভাব থাকে, যার কারণে কিন্তু ওকে ওষুধ দিয়েছে। দুজনকেই দিয়েছে, ওর সমস্যা না থাকলেও আমারটাও দিয়েছে। বলা তো যায় না, যেহেতু বয়স বাড়ছে, বয়স তো আর কমছে না দুজনার, স্বাভাবিক সমস্যা হতেই পারে। তো যাই হোক, ওকে ওষুধ দিল, আমাকেও দিল, দুজনকেই। এবার খাচ্ছি, দেখা যাক কী হয়। টিউবের জন্য এই ডাক্তার হচ্ছে বেস্ট আমি মনে করি। আমি যতদূর ওনাকে দেখেছি, প্রায় 1 বছর ওনাকে আমি ফেসবুকে দেখে যাচ্ছি, ওনার কাছে যাইনি। তো উনি প্রায় 2 মাস 3 মাসের মধ্যে যাদের দুটো টিউব ব্লক থাকে তাদের মানে কনসিভ করে যাচ্ছে, আবার পিসিওডি থাকাকালীনও তাদের কনসিভ করছে। আমি তো সত্যি অবাক হয়ে গেছি। দেখো, উনি যেটা বলে সত্যি বলে। প্রথম সামনে থেকে হয়তো ফোন থেকে আমরা অনেক কিছুই দেখতে পাই, সামনে গেলে বোঝা যায় মানুষের ভাব স্বভাব সব কিছুই বোঝা যায়, কিন্তু সত্যি বলছি, উনি যেটা বলে সঠিকটাই বলে। যার যদি 8 মাস সময় লাগে 8 মাস লাগে, যার 4 মাস লাগে সেটাই উনি বলে, 3 মাস সময় লাগলে 3 মাসের কথাই উনি উল্লেখ করে। এটাই আমার কাছে ভালো লাগে। সততা, মিথ্যে জিনিস আমার পছন্দ হয় না, সত্যিটা জানিয়ে সব কিছু করা ভালো। হয়তো অনেকে এটা করে না, কিন্তু যাই হোক, অনেকের ক্ষেত্রেই ভালো হয়। তো ঠাকুরের ইচ্ছা, এবার ওনার কাছে যদি এত কনসিভ হয় তো আমার কেন হবে না, এটা ভেবেই কিন্তু আমি ওনার কাছে গেছিলাম। তো যাই হোক, উনি কিন্তু আমাকে সিস্টের ওষুধ দেয়নি, ওই টিউবের জন্যই দিয়েছে। এবার খেতে লাগি ঠাকুরের নাম করে। এখন দেখা যাক, ভগবান যেটা করবে আমার সঙ্গে ভালোই করবে। সত্যি কথা বলতে আমার কি হবে আমি জানি না।
কী রেজাল্ট পাবো। ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সব কিছুই ঠিক হয়ে যায়। তো আমি যে আগের দিন ডাক্তার দেখাতে গেছিলাম, সেদিনও একটা মহিলা প্রেগনেন্ট হয়েছে, তার 10 বছরের জার্নি। সে কিন্তু প্রায় পিসিওডি ছিল, টিউবের ব্লক ছিল, একটা পাশের পিসিওডি অতিরিক্ত বড় ছিল। সে প্রায় 8 মাস না 6 মাস মানে ওষুধ খেয়েছে, তারপরে সে কিন্তু কনসিভ করেছে। তাহলে ভাবো, সে 10টা বছর ধরে কতটা কষ্ট, কতটা জার্নি করে আজকে এই যে পথটা দেখেছে, কতটা খুশি বলো তো। এর থেকে কিন্তু খুশির কিছুই হয় না। তো যাই হোক, আমার কপালে কী আছে আমি জানি না। আমি যত ডাক্তার দেখিয়েছি সবার কাছেই মানে তারা সবাই খুবই ভালো, কেউ যে খারাপ আমি বলবো না, সবাই ভালো। কিন্তু আমার ভাগ্যটাই ভালো না যে ওনার থেকে আমার হবে। তো যাই হোক, যার যেখানে ভাগ্য থাকে তার সেখানেই হবে। তো আমারও তেমনটাই হলো। তো আমার যেখানে আমি দেখিয়েছি একটা যতগুলো ডাক্তার তারা ভালো ছিল, আমার হয়নি। এখন এই ডাক্তার দেখাচ্ছি, কপালে থাকলে হবে, কপালে না থাকলে না, এটাই আছে কথা। তো যাই হোক, আমাদের মতো যাদের এই সমস্যায় ভুগছো তারা টেনশন করবে না, সঠিক ওষুধপত্র খাও। আমি যেহেতু পিসিওডি ঠিক করতে পেরেছি আমি নিজেই অবাক। আমি কি বলো তো, ফাস্টফুড খাওয়া ছেড়েছি, একদম খাওয়া দাওয়া একদম মেনটেন করে চলি। আমি তো আমার শরীর দেখতে যাই হোক, ঠাকুরের ইচ্ছায় আমার এখন তো নেই সিস্ট, বেঁচে গেছে এদিক দিয়ে। এখন হচ্ছে টিউবের নিয়ে সমস্যা। ডাক্তার বলছে হয়তো তোমার টিউব ব্লক থাকতে পারে, তার কারণে হয়তো হচ্ছে না। তো যাই হোক, বললো টেনশন করার কিছু নেই, ওষুধ খাও পুরো টানা 2 মাস টাইম মতো ওষুধ খাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার কাছে অনেকেরই এরকম হয়েছে, তুমি টেনশন করো না, ডাক্তারবাবু আমাকে সেটাই বোঝালো। তো যাই হোক, খেতে লাগিয়ে দেখা যাক কী হয়। আর সত্যি কথা বলতে আমি ভাবতেই পারছি না যে পিসিওডি কী করে মানে ঠিক হওয়া সম্ভব একমাত্রই ওষুধটা ঠিকঠাক পড়লে সেটা ঠিক হয়ে যায়। এখন আমার যে সমস্যাটা আছে, এইটা যদি ওষুধ ঠিক মতো পড়ে, এটাও আমার ঠাকুরের ইচ্ছায় ঠিক হয়ে যাবে, তারপরে হয়তো কনসিভ হয়ে যেতে পারে, তাই। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো মোটামুটি সব কিছু শেয়ার করলাম। পরের নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি ওষুধ কেমন খাই আর কি ওষুধ আমাকে দিয়েছে হোমিওপ্যাথিক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানো তো মোবাইলে অনেক দেখেছি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিন্তু অনেক কিছুই সমস্যা সমাধান হয় শরীরের। তো যাই হোক, ঠাকুর যা করবে ভালোর জন্যই করবে। তো আমি যা রান্নাবান্না করেছি দেখো, সব তো দেখতেই পেলে, আমি বলতে পারিনি। তো আমি রান্না করেছিলাম ডাল আর আলু সিদ্ধ, আর ছিল পটল ভাজা। রান্নাবান্না সেরে কিন্তু আমি চান টান করে ঘর টরগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। বাড়ি ঘর যেন পরিষ্কার থাকলে ভালো লাগে, জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, ঘর পরিষ্কার টরিষ্কার হয়ে চান টান করে রান্নাবান্না সেরে সব কিছু পরিপূর্ণ করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে এসে কিন্তু পুজো টুজো দিয়েছি। আর সত্যি কথা বলতে, আমি যতই কাজ করি না কেন, আমার যতক্ষণ ঠাকুরকে আমি পুজো না দেবো না, ততক্ষণ যেন ভালো লাগে না, মনে হয় কি আমি কোনো কাজ যেন করিনি। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে নেব, কারণ একটু দেরি হয়ে গেছিলো। সকালবেলা খেয়েছিলাম একটু আগেই, খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো।